আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেন? লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা যদি আমার প্রিয় হাবিবের কোফাল মোবারক দেখতো, ওরা হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলতো। ওইখানে তো হাত কাটছে, এইখানে কলিজা কাটতো। লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আপনি কি আয়েশা সিদ্দিকাকে মনে করতেছেন উনি শায়েরি করছেন, কবিতা আবৃত্তি করছেন? উনি শায়ের কি নওয়া মুর্দাও আফসুরদাও বেযাওক, শায়ের কি নওয়া মুর্দাও আফসুরদাও বেযাওক, আফকার মে সরমস্ত না খাবিদা না বেদার, আফকার মে সরমস্ত না খাবিদা না বেদার। কবিরা অতিরঞ্জিত করে। কবিরা বলেন না, কথা বুঝেন বুঝেন, কথা খুব ভালো করে বুঝবেন। হয়তো বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। কবিরা অতিরঞ্জিত করে। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে অতিরঞ্জিত করছেন নাকি? হ্যাঁ, কালে নাহলে তো উনি মেয়ারে হক থাকেন না। সাহাবী না মেয়ারে হক, সত্যের মাপকাঠি। এদের কথার কাজে আর নিয়তের মিল আছে, কথা কয় না। তাহলে আয়েশা সিদ্দিকা যে কথাটা বলছেন এটা বাস্তব না অবাস্তব? বলেন না, বাস্তব। ইয়া আল্লাহ। তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, কথা কয় না কেন? হ্যাঁ, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একটা সময় পর্যন্ত শ্রেষ্ঠ সৌন্দর্য। কিন্তু আল্লাহ পাকের দয়া, ওই সৌন্দর্য আল্লাহ আমাদেরকে উপহার দিবেন যখন আমরা জান্নাতে যাব। রাসূল আকরাম বলছেন উম্মতে মুহাম্মদী যখন জান্নাতে যাবে তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাবে। যাইতে মনে চায়নি? এ বাঙালি, যাইতে মনে চায়? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় হাত উঠে দেখেন। এবারে বলেন ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি যে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য নিয়ে জান্নাতে যাইতে চান, দাড়ি কই? কথা কয়, দাড়ি কই? এটা সিরাতুন নবীর আলোচনা। কে করাইতেছে সেটা বড় জিনিস না, আলোচনা কার সেটা বড় জিনিস। কেবল তোমরা এখানে মাহফিল করাইবা, অন্যদেরকে মাহফিল করাইবার অধিকার নাই। আরে কথা কয় না কেন? কি ভাই অধিকার আসেনি? তাহলে আর গুতাগুতি করো না, তাহলে আর গুতাগুতি কেন করো? এই যে আজকে যে আল্লাহর বান্দারা সিরাতুন নবীর আলোচনা শুনতেছেন, এটা ক্ষতি হইতেছে না উপকার হইতেছে? কথা কয় না, উপকার না ক্ষতি? তাহলে যত বেশি মাহফিল হবে তত বেশি সুবিধা না অসুবিধা? তাহলে গুতাগুতি করো। তার মানে হলো কেবল আমরাই করাবো, অন্যরা করাবে না। কিন্তু আমরা সবাই জান্নাতে নিতে পারবো? কথা কয় না। এই আমরা সবাই জান্নাতে নিতে পারবো? তাহলে যেগুলো থাইকে যাবো ওগুলো অন্যরা নিবে। আমরা ওয়াজ করালাম, যারা আসলো না এরা অন্যখানে যাবো। অন্যরাও ওয়াজ করা যারা ওইখানে বসে না তারা এখানে আসবে। আবার দনগুরু উপরে ওয়াজের মধ্যে যাবে। কথা কয় না কেন? আমার কথা বুঝে না রে, আমার কথা বুঝে না রে। কথা খুব বুঝবেন দোস্ত আহবাব। আমরা সারা দেশ সফর করি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। अंदाज बया गर्ज बहुत शौक नहीं है, अंदाज बया गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मुल्ला जमादात नबातात, ये मज़हब मुल्ला जमादात नबातात। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেট ওয়াইজিন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের আজকে আখেরি দিন, সর্বশেষ দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, আল্লাহ রসুলের সিরত। কে বা কারা করাইতেছে সেটা বিষয় না, বিষয় হইল রসুলের সিরত। এখন আমাদের রোগ হয়ে গেছে, আমরা এক গ্রুপের মাহফিলে অন্য গ্রুপের যাই না। হ্যাঁ, আমরা এক গ্রুপের মাহফিলে অন্য গ্রুপে যাই না কেন? এরা অন্য গ্রুপ, এটা অন্য গ্রুপ। কিন্তু গ্রুপ যেটাই হোক, মাহফিলের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী। ময়দানে মাশরে কি এত গ্রুপ থাকবো?
আমার সাথে কথা বলি, এটা একটু নামাই দাও ভাই, আমি এটা আমার এই পর্যন্ত, এটা একটু নামাই দাও। ময়দানে মাশারতে এত গুরুত্ব থাকবে না। কি ভাই থাকবো? হ্যাঁ, এত গুরুত্ব থাকবে না। আমি এখানে আসার পরে যেটা অনুভব করছি সেটাই হয়েছে। এইখানের মেহমান, এইখানের মেহমানদেরকে নাকি ফোন করে আসতে নিষেধ করা হয়েছে। এইখানে যারা মাদরু, মেহমানদেরকে নিষেধ করা হয়েছে যেন না আসে। আবার যারা কিছু দিবে, দাতা, এদেরকেও নিষেধ করা হয়েছে যেন না দেয়। এত গুরুত্ব ময়দান মাসের হবে না। এদিকে খেয়াল করেন, আমার পেটে কথা থাকে না, আমি কিছু জানলে বলে বলে, শুনলে ওই যে কথা যদি বেশি প্রচার প্রসার করতে মনে চায় তাহলে গ্রামের ভিক্ষুকদের কাছে বলি, ভিক্ষুক মহিলাদের কাছে কথা বললে এটা থাকে না, প্রসার হয়ে যায় তাড়াতাড়ি। আমারও এরকম, আমরা যদি কেউ কিছু বলে এটা থাকে না। বাকি আমি নাম বলি না, এমনি মারি। এ বাবা এখানে দাঁড়ায় থেকো না, আমি প্রথমেই বলছি, বসতে মনে হচ্ছে বসো, না হলে এখান থেকে চলে যাও। এরকম কিছু শ্রোতা আমাদের না হইলে কোনো সমস্যা নেই আল্লাহর। আমরা যারা আছি এরা শুধু জান্নাতে যাবো, অন্যদেরকে নিয়ে আমার এত টেনশন নাই। কথা কয় না? এত বেশি মানুষ জান্নাতে গেলে জায়গা হইব? এই জন্যই তো হাজারে একজন অথবা 9-10 জন, জাহান নামে যাইব 999 জন অথবা 990 জন, আর 10 জন বা একজন 1000 যাইব জান্নাতে। এত বেশি মানুষ জান্নাতে যাওয়ার দরকার নেই। তার মানে যারা বাইরে এরা জান্নাতে যাইব না আমি এটা বলি নেই। আমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যত লোভ থাকুক না কেন আপনার রাসূল, অধিকাংশ মানুষ কিন্তু ঈমান আনবে না। আপনারা আমার সাথে কথা বলবেন, মজমাকে আগে আমরা হাইওয়েতে উঠাবো, আলোচনার একটা মেইন রোড আছে, ওইখানে উঠবে, তারপর আলোচনা হবে ইনশাল্লাহ। কিছু মানুষ এমন যে বাহিরে সুন্দর ভিতরেও সুন্দর, বাহিরেও হাসিন ভিতরেও হাসিন। আবার কিছু মানুষ আছে বাহিরেও খারাপ ভিতরেও খারাপ। কিছু মানুষ আছে বাহিরে খারাপ ভিতরে ভালো। কিছু মানুষ আছে বাহিরে ভালো ভিতরে খারাপ। কয় প্রকার হয়েছে বলেন না? এটাকে হসরে ইস্তিকরাই বলে। তালিবুল ইলমরা খেয়াল করো, হসরে ইস্তিকরাই একটা হলো হসরে আকলি, আর একটা হলো হসরে ইস্তিকরাই। হুজুর, এটা হলো হসরে আকলি আর একটা হলো হসরে ইস্তিকরাই। এটাকে আকলি এবং ইস্তিকরাই দুটোটা বলতে পারি। মানে খোঁজ করে এই 4 প্রকারের বেশি আর পাওয়া যায় নাই। বুদ্ধিও বলে যে এই 4 প্রকার। বাহিরেও কালো ভিতরেও কালো। কাফের বেঈমানের মধ্যে যারা কালো, কাফের বেঈমান কাউয়া, আপনাদের কালা কাউয়া নাই এখন, এখন জীবিত একটা আছে কাউয়া, আর আপনাদেরটা ছিল কালো বিড়াল। কথা কয় না? আপনাদের সিলেটের যেটা ছিল এটা হলো কালো বিড়াল, এখন যেটা বাঘছে এটা হলো কালো কাউয়া। কথা কয় না? বাহিরেও কালো ভিতরেও কালো। এটা হলো নামকেও আসতে মুসলমানের কথা বলছি। আফ্রিকা মহাদেশের যে সমস্ত কালো মানুষগুলা কাফের, বাহিরেও কালো ভিতরেও কালো। বাহিরে সুন্দর ভিতরে কালো।
এরা বুঝতেছে হযরত ইমাম মাহদী আসতেছেন। আর আফগানিস্তানের মধ্যে তালেবানরা ক্ষমতায়। আফগানিস্তানের অংশ হলো খোরাসান। ওই দিক থেকে ইমাম মাহাদির বাহিনী আসবে দাজ্জালের বিরুদ্ধে, ইমাম মাহাদির পক্ষে লড়াই করার জন্য। এখন এদের মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য যত পারে মুসলমানরা হত্যা করে। কিন্তু এটা শেষ না, এটা শুরু। কথা কয় না, এটা শেষ না, এটা শুরু। ওরা নিজেদেরকে বাঁচাইবার জন্য মুসলমানদেরকে হত্যা করতেছে, কিন্তু পাই পাই এটা হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। তো বাহিরে সুন্দর, ভিতরে কালো। বাহিরে কালো, ভিতরে সুন্দর। সাইয়েদুনা হযরত বেলালের নাম না বললে এখন আর নয়। এই পরিমাণ সুন্দর বেলাল, এর ভিতর জান্নাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। ভিতর দেখছেন নি কত সুন্দর। বেলালকে হুজুর জিজ্ঞাসা করলেন যে বেলাল, আমার আগে আগে জুতার আওয়াজ তোমার জান্নাতে শোনা যায়, ঘটনা কি? আপনারা খুব খেয়াল করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মেধা সম্পূর্ণ। হুজুরের সাহাবীদের জুতার আওয়াজে বুঝতেন যেটা অমুকের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ, আপনারা কইবেন না? হুজুরের সাহাবীদের জুতার আওয়াজে বুঝতেন যে এটা আমার অমুক সাহাবীর জুতার আওয়াজ। এবারে বুঝেন হুজুর কি পরিমাণ মেধা সম্পূর্ণ। তো তুমি এই মর্তবা ফজিলত কেমনে পাইলা? বেলাল বললেন, হুজুর আমার জানা নাই, বাকি হুজুর আমি যখনই ওযু করি মাকরু ওয়াক্ত না হইলে আমি 2 রাকাত নামাজ পড়ি। ভাইজে ঠিক আছে, তোমার এই আমল এটা। বাকি হুজুরের আগে যে বেলালের অর্থ, বেলালের দাম বেশি, এটা নয়। এটা দেখাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, বেলাল আগে আগে হাঁটতেন, হুজুরের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিতেন। ওইখানেও দেখাইছেন যে বেলাল ওইখানেও খাদেম। আরে কথা কয় না, তাহলে আগে হাঁটলে কি হয় না, দামি বেশি হয়ে যায় না। বাকি তারপরেও একটা বৈশিষ্ট্য আছে যে হুজুরের আগে আগে। আপনারা আরো শুনছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে মাশরে জান্নাতি ওটের উপরে বসে আযান দিবেন। কিসে বসে? বেহেশতি ওটের উপরে বসে আযান দিবেন ময়দানে মাশরে। এখন তো অনেকে রাসূলকে স্বীকার করে। যখন বেলাল ময়দানে মাশরে জান্নাতি উটের উপর বসে আযান দিবেন, আর বেলাল যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন পৃথিবীর কাফের বেঈমানরা সব নাস্তিকেরা একসাথে বলবে নাহনু আইজান নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিতেছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মুখ দিয়া সুবহানাল্লাহ বাইর হয় না। টান টুন দিনে তো টানের ওয়াজ নাই এখন, আর বহুত টানছি জীবন। নাহনু আইজান নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওই সাক্ষীয়ে কাজ হবে? কথা কয় না। যখন সাক্ষী দিলে কাজ হইতো তখন করে বিরোধিতা, আর যখন সাক্ষী দিলে কাজ হবে না তখন চিল্লিয়ে সাক্ষী দিবে। এটা হলো বেলাল, বাইরে কালো ভিতরে সুন্দর। এবারে আসেন সমস্ত পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম, প্রত্যেক পয়গম্বর বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর। প্রত্যেকটা পয়গম্বর আলহামদুলিল্লাহ বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর। রাসূল বলেছেন ইলতামিসুল খায়রা ফি হিসানিল ওয়ুজুহ, সুন্দর চেহারার মধ্যে তোমরা ভালো খোঁজ করো, কল্যাণ খোঁজ করো। সুন্দর মানে চামড়া সুন্দর হওয়া জরুরি না। এই যে মৌলবীরা বলছেন এই চামড়া সুন্দর নাকি, কিন্তু চেহারার মধ্যে একটা নুরানিয়ত আছে। ঘুষ খাওয়ার নুরানিয়ত, সুদ খাওয়ার নুরানিয়ত। আরে কথা কয় না, ঘুষ খাওয়ার নুরানিয়ত, সুদ খাওয়ার নুরানিয়ত, আল্লাহর গোলামের নুরানিয়ত।
সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কাসুরাত সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। যার রাতে নামাজ বেশি হবে, দিনের বেলায় তার চেহারা সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ না? যার রাতে নামাজ বেশি হবে, তাহাজ্জুদ বেশি হবে, আওয়ান বেশি হবে, তার দিনের বেলা চেহারা সুন্দর দেখা যায়। আর রাত্রে যে গুণা মদ খাবে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল জ্বালাই দেওয়ার ষড়যন্ত্র করবে, এগুলা রাত্রেও কালা, দিনের বেলাও কালা। কথা কয় না কেন? রাত্রেও কালো, দিনও কালো। মান কাসুরাত সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। প্রত্যেকটা পয়গম্বর বাহিরও সুন্দর, ভিতরেও সুন্দর। কথা কয় না? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওনার সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দর। ঈসা আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান ওনার সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দর। কপালের গুণে এমন এক পয়গম্বর আমরা পাইছি যিনি সর্বকালের শ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ কন না? সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর। কি নাম? একদম কথা গুছাই গেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর, দাড়ি বিহীন না দাড়ি সহ? এই বাঙালি, দাড়ি বিহীন না দাড়ি সহ? কি বুঝা গেল? সৌন্দর্যের জন্য, পুরুষের সৌন্দর্যের জন্য দাড়ির বিকল্প নাই। কথা কয় না কেন? পুরুষের সৌন্দর্যের জন্য দাড়ির বিকল্প নাই। কোন ছাগল মার্কা পুরুষ বা পুরুষ মার্কা ছাগল দাড়িবিহীন যদি সুন্দর হইতে চায়, বুঝতে হবে তার রুচি নষ্ট। কি নষ্ট বলেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহর কাছে কোন সৌন্দর্য পছন্দনীয়? যেটা রসুলের সৌন্দর্য। রসুলের সৌন্দর্য কি দাড়িবিহীন না দাড়িওয়ালা? দাড়িবিহীন না দাড়ি সহ? তাহলে আমরা দাড়ি সহকারের সৌন্দর্য পছন্দ করব না দাড়িবিহীন? কে কে হাত তুলে দেখেন। আসলে দুর্ভাগ্যবশত এখানে প্রায় সব দাড়িওয়ালা। যাদের আসা দরকার, যাদের ওয়াজ শোনা দরকার, হেরা দূরে। কথা কয় না? যাদের ওয়াজ শোনা দরকার, হেরা দূরে। যাদের হসপিটালে ভর্তি হওয়ার দরকার, তারা রোডে ঘুরে। কথা কয় না? যারা এক একজন হসপিটাল থেকে রিলিজ হয়ে গেছে গা, যে না সব ঠিকঠাক আছে, এরা এসে হসপিটালে বসছে, ওটি রুমে, ওটি রুমে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর। এটা হলো হুজুরের সূরত। সুবহানাল্লাহ। যদি একটা বার দেখতাম, লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা যদি আমার প্রিয় হাবিবের কুফাল মোবারক দেখতো। আয়েশা সিদ্দিকা বলেন, জুলাইখার সখীরা, মিশরের লেডিরা যদি আমার প্রিয় হাবিবের কোপাল মুবারক দেখতো, পুরা চেহারা না, শুধু কোপাল। আপনারা দেখবেন এখন এরকম বোরকা বাইর হয়েছে যে মেয়েরা এই পর্যন্ত ডাকে কোপালটা খোলা রাখে। অর্থ কি দাঁড়াইছে? অর্থ দাঁড়াইছে তুলনামূলক কোপাল সুন্দর কম। হ্যাঁ, এই শুধু এর দূর দেখে চিনা মুশকিল। চিনার জন্য এটা দেখুন লাগে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার বান্ধবীরা, সখীরা যে দেখছে,
পুরা শরীর দেখছে। ধরেন কথার কথা ইউসুফ আলাইহিস সালামরে পাঞ্জাবি গাদ দেয়ছে, ও ইন্ডিয়ান যে আদি কাপড় আছে এরকম কাপড় পায়জামা টাইজামা পরাইছে, সাইয়েদনা ইউসুফ তো তাইলে পুরা শরীরে দেখছে। আরে পুরা শরীর মানে কি ভিতরের অংশ নাকি? আরে পাঞ্জাবি যদি পাতলা হয় তো শরীরের ভিতরের অংশ দেখা যায় না? হ্যাঁ, এখন এই দিকে তো পাঞ্জাবিও আছে পায়জামাও আছে, এটা কি দেখা যাবো? আরে কথা কয় না, এটা কি দেখা যাবো? তাহলে আমার উদ্দেশ্য হইল পুরাটা শরীর দেখছি কাপড়ের ভিতরে দিয়ে, যেটা একদম ছত্রে গলি সেটা দেখবো কেমনি? পুরা বডি দেখিয়া আঙ্গুল কাটছে বা হাত কাটছে। وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আর কি কইব? এরা জানে যদ্দুরের দূর কইছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা কোন মানুষ না, এটা একজন বুজুর্গ ফেরেশতা। কেমনে মিশরের সুন্দরী সুন্দরী মেয়েগুলারে দেখাও না দেখার বাপ ধরে হাইটা চলে গেল গা, একটুও তাকাইলো না, এটা মানুষ না, এটা ফেরেশতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলে? লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা যদি আমার প্রিয় হাবিবের কুফাল মুবারক দেখতো, ওরা হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলতো। ওইখানে তো হাত কাটছে, এইখানে কলিজা কাটতো। লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আপনি কি আয়েশা সিদ্দিকাকে মনে করতেছেন উনি শায়েরি করছেন, কবিতা আবৃত্তি করছেন? উনি शायर की नवा मुर्दा ओ अफसुरदा ओ बेज़ौक़, शायर की नवा मुर्दा ओ अफसुरदा ओ बेज़ौक़, अफकार में सरमस्त न ख़ाबीदा न बेदार, अफकार में सरमस्त न ख़ाबीदा न बेदार। কবিরা অতিরঞ্জিত করে, কবিরা বলেন না, কথা বুঝেন বুঝেন, কথা খুব ভালো করে বুঝবেন, হয়তো বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। কবিরা অতিরঞ্জিত করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি অতিরঞ্জিত করছেন নাকি? হ্যাঁ, কালে নাহলে তো উনি মেয়ারে হক থাকেন না। সাহাবী না মেয়ারে হক, সত্যের মাপকাঠি। এদের কথার কাজে আর নিয়তের মিল আছে, কথা কয় না। তাহলে আয়েশা সিদ্দিকা যে কথাটা বলছেন এটা বাস্তব না অবাস্তব? বলেন না, বাস্তব। আল্লাহ, তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, কথা কয় না কেন? হ্যাঁ, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একটা সময় পর্যন্ত শ্রেষ্ঠ সৌন্দর্য, কিন্তু আল্লাহ পাকের দয়া ওই সৌন্দর্য আল্লাহ আমাদেরকে উপহার দিবেন যখন আমরা জান্নাতে যাব। রাসূল আকরাম বলছেন উম্মতে মুহাম্মদী যখন জান্নাতে যাবে তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাবে। যাইতে মনে চায়নি? এ বাঙালি, যাইতে মনে চায়? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় হাতে দেখেন। এবারে বলেন ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি যে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য নিয়ে জান্নাতে যাইতে চান, দাড়ি কই? কথা কয় না, দাড়ি কই? এটা সিরাতুন নবীর আলোচনা। কে করাইতেছে?
সেটা বড় জিনিস না, আলোচনা কার সেটা বড় জিনিস। কেবল তোমরা এইখানে মাহফিল করাইবা, অন্যদেরকে মাহফিল করাইবার অধিকার নাই। আরে কথা কয় না কেন? কি ভাই অধিকার আসেনি? তাহলে আর গুতাগুতি করো কা? তাহলে আর গুতাগুতি কেন করো? এই যে আজকে যে আল্লাহর বান্দারা সিরাতুন নবীর আলোচনা শুনতেছেন, এটা ক্ষতি হইতেছে না উপকার হইতেছে? কথা কয় না? উপকার না ক্ষতি? তাহলে যত বেশি মাহফিল হবে তত বেশি সুবিধা না অসুবিধা? তাহলে গুতাগুতি করো। তার মানে হলো কেবল আমরাই করাবো, অন্যরা করাবে না। কিন্তু আমরা সবাই জান্নাতে নিতে পারবো? কথা কয় না? এই আমরা সবাই জান্নাতে নিতে পারবো? তাহলে যেগুলো থাইকে যাবো ওগুলো অন্যরা নিবে। আমরা ওয়াজ করালাম, যারা আসলো না এরা অন্যখানে যাবো। অন্যরাও ওয়াজ করা, যারা ওইখানে বসে না তারা এখানে আসবে। আবার দোনো গ্রুপের ওয়াজের মধ্যে যাবে। কথা কয় না কেন? আমার কথা বুঝে না রে, আমার কথা বুঝে না রে। কথা খুব বুঝবেন দোস্ত আহবাব। আমরা সারা দেশ সফর করি আলহামদুলিল্লাহ। মাটির একটা তাসির আছে, মাটির একটা তাসির আছে, অ্যাকশনও আছে রিঅ্যাকশনও আছে। একদম কাছাকাছি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার এখানে কাছাকাছি না? কথা কয় না? উনি কি হিংসা নিয়া হাসাদ নিয়া শাহজালাল হইছেন? ওই কথা কয় রে বেটাই, কথা কয়। হিংসা নিয়া আর বিদ্বেষ নিয়া শাহজালাল হইছেন? কোন ফির যদি হিংসার বিদ্বেষ ওলা থাকে, এটা কি ফির নাকি? হ্যাঁ? কোন মৌলবীর মধ্যে হাসাদ আর বিদ্বেষ যদি থাকে, এটা কি মৌলবী? খেয়াল রাখবেন, জান্নাতি কোন মানুষের দিলের মধ্যে হাসাদ বিদ্বেষ কিবির অহংকার থাকবে। এখন দূর করলে তো দূর করবা, না হলে জাহান্নামের আগুনে জ্বালাইয়া দূর কইরা পরে জান্নাতে নিবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুম মিন কিবির। যার কলবের মধ্যে যাররা পরিমাণ কিবির আছে সে জান্নাতে যাবে না। এখন দুনিয়া থেকে কিবির নিয়ে গেছে, জান্নাতে কেমনে যাব? আগে জাহান্নামে জ্বালাইবো, কিবিরটা দূরাইবো, তারপরে জান্নাতে নিব। আমার মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না। কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, বিশ্বাস করেন, ওয়াজ এখনো শুরু হয়নি। হুজুর এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের সৌন্দর্যের উপরে এত লম্বা কিতাব লেখা হয় নাই। হুজুরের সৌন্দর্যের উপরে যে লম্বা কিতাব লেখা হয়েছে শামাইলে তিরমিজি শরীফ, প্রায় 56টা অধ্যায়ে 450 হাদিস লেখা হয়েছে হুজুর সৌন্দর্যের উপরে। দাঁত মুবারক এমন ছিলেন, চুল মুবারক এমন, দাঁতের ফাঁকগুলো এমন ছিল। রাসূল সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যখন মুস্কি হাসি দিতেন, দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের ছিদ্র দিয়ে একটা নূর বাইরে হইতো, নূর। আল্লাহু আকবার, কত সুন্দর আছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরকে প্রশ্ন করার জন্য হুজুরের দরবারে গেছি, চেহারা দেখে আমি সাইজ হয়ে গেছি। ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, দূরের থেকে হুজুরের চেহারা দেখলাম, তা আমি বুঝাই ফেলছি, আমার বিশ্বাস হয়ে গেছে এটা কোনো মিথ্যুকের চেহারা নয়, এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। মিথ্যুকের চেহারা এত সুন্দর হয় না। কথা কয় না কেন? যে মৌলবী হাসাদার বিদ্বেষ নিয়ে চলাফেরা করে, এটা কোনো মৌলবী না। কথা কয় না। আপনারা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আমি না বলছি আমার পেটে কথা থাকে না, এই জন্য কোনো কথা আমার শুনে এবার আগে সাবধানতা অবলম্বন করে শুনে। যা হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর বডিটার ভিতরে আল্লাহ যেটা ঢুকাইছেন এটার নাম হলো সিরাতুন নবী। কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল বডি সুন্দর, তাহলে এর ভিতরে যা ঢুকছে সুন্দর না অসুন্দর?
আরে কথা কয় না। এই মুক্তা মুক্তা মাটির পাত্রের মধ্যে রাখে না। মুক্তার জন্য পাত্র যেটা ওইটাও দামি হয়। কথা কয় না। মুক্তার জন্য পাত্র যেটা এটা দামি হয়। তাইলে মুক্তার জন্য পাত্রটাও কি হবে বলেন না? আপনারা বলেন কোরআনে মজিদের চাইতে দামি কোন আসমানি কিতাব আল্লাহকে অবতীর্ণ করছেন? যদি অবতীর্ণ করে না থাকেন, বাস্তবতাও তাই। তাহলে এই দামি সিরতের জন্য যেই বডিটা নির্বাচন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দামি কি দামি না? তাহলে মুহাম্মদও দামি, মুহাম্মদের সিরত যেটা কোরআন শরীফে দামি। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? বুঝে নেন নি জানেন। আমি ওই যে এটা কমো না, এটা হুজুরে এরম করছে সিরতের আলোচনা এদিন বকসক হালিমা দুধমা হালিমা এই না হেই না এগুলা বকসকর আলোচনা। একটা আলোচনা করি একটু, কোরআন শরীফ দামি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি? আপনারা কি কথা শুনতেছেন? একদম অ্যাটেনশন হয়ে যান, ফুল প্রস্তুত হয়ে যান। কোরআন শরীফ দামি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি? এটা একটা প্রশ্ন। কথা কয় না। এটা একটা কি প্রশ্ন না? এটা একটা প্রশ্ন। এটা উত্তর আমাদের নিতে হবে। এখন আমি ছোট মানুষ, আমি কইতে উত্তর দিব? আমরা আমাদের আকাবেরদের নাম বিক্রি করে খাই। কথা কয় না। আমাকে এত পুঁজি নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্मीरी रहमतुल्लाह বলছেন, ভাই हमें तो रोटी मिलती है हमारे अकाबर के नाम से। আমরা আমাদের আকাবেরদের নামের বরকতে রুটি পাই। এই হলো বড় হুজুর, অমুকের নাম নেয়, হুমুকের নাম নেয়। আরে বাবা, ওরা জিয়াউর রহমানের নাম নেয়, ওরা এরশাদের নাম নেয়, ওরা শেখ মুজিবের নাম নেয়, এটা দিয়ে তারা চলে। তা আমরা নাম নিব ইমাম বুখারী, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, হযরত রাসূল আকরাম, সিদ্দিক আকবর, ফারুক আজমের সমস্যা আছে নাকি? আরে আমার কথা বুঝেন না আপনারা? কে কে বুঝতেছেন? আবার হাত উঠেন আর গনবেন যে কয়বার হাত উঠেছেন। কিসে আমরা আবার ইশারা দিন গেলাম যে আর এদিকে এদিকে থাকি ইশারা দিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ দামি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি? ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা থানি ইমাম হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা হলো কালামে নফসি আর একটা হলো কালামে লফজি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনের ওহী প্রেরণ করছেন না? কথা কয় না। তখন সব বেহুশ হয়ে গেছে। এই এটা কই যায়? যাক আমার তো ছুটি নিছি, বুদ্ধি থাকলে এরকম করতো। তারপরে আমি এখন জিজ্ঞেস একটা প্রস্তাব করতাম যাই, চিন্তা করছেন একটা শরম পাইল না? এটা মানুষের সামনে কয়, মানুষের সামনে কইতে না। আমরা এগুলো আমাদের পোলাপানটা শিখেছি, নুরানি মাদ্রাসার পোলাপানটা এরকম করে। বাস যারা বুঝার তারা বুঝা পালাইছে, শিক্ষককে যাও। এখন নুরানি মাদ্রাসা যারা পড়ে না এরা প্রস্তাবের জন্য ছুটি কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলের উপর ওহী প্রেরণ করেন, সব ফেরেশতারা ওইখানে যারা ওইদিকে আছেন, ওইখানের ফেরেশতারা সব তাদের বাহুকে মনে হয় যেন মিহিন পাথরের উপরে ফেলে, আর সবাই বেহুশ হয়ে যায়। হুঁশে আসার পরে বলেন, মাজা কালা রাব্বুকুম, কালু রাব্বানা আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এটা হলো কালামে নফসি, মানি, মিনিং, অর্থ। এই কালামে নফসি যেটা, এটার কোনো আওয়াজ নাই, কাউলে উরা লাহেনও নাই, আওয়াজ নাই, আল্লাহর কথার সুরও নেই, আওয়াজ নেই। এটা হলো কালামে নফসি।
আর একটা হলো আমাদের সামনে যে কোরআন শরীফ আছে, এটা আওয়াজ আছে না? আরে কথা কয় না, স্বর আছে না? যেমনি কারি আব্দুল বাসের সাহেব টান দিলে স্বরও আছে, আওয়াজও আছে, কিন্তু ওইখানের ওইটার স্বরও নাই, আওয়াজও নেই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন কালামে নফসি যেটা, আপনারা কি প্রস্তুত আছেন? হ্যাঁ, কালামে নফসি যেটা, এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি। তাহলে আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি ওই কোরআন যেটা আল্লাহ উচ্চারণ করছেন, জিবরাইলের উপরে প্রেরণ করছেন। আমাদের সামনের যে কোরআন, এই কোরআন শরীফের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে কোরআন মাজিদ যেটা আমাদের সামনে, এটার চাইতে মুহাম্মদের দাম বেশি। আর যেটা হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ উচ্চারণ করছেন, ওইটা মুহাম্মদের চাইতে দামি। একখানে মুহাম্মদ দামি, আর একখানে কোরআন দামি, ঘুরে ফিরে এক কথা। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কানা খুলুকুল কোরআন, হুজুরের সিরাতের অপর নাম কোরআন। একটু কঠিন হয়ে যাইতেছে না? খুব বেশি কঠিন না। হো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা, সিরাতের অপর নাম কোরআন শরীফ। বলেন সিরাতের অপর নাম? খাস করে 10 হক পে ইজাজে কিতাবে মুস্তাতাব, খাস कर 10 हक बजाजे किताबे मुस्तताब, हुज्जत फुरकान मुअजज मुहकम फसल खिताब, हुज्जत फुरकान मुअजज मुहकम फसल खिताब, नज्म नज्म शदर बराअत अस्त बरतर जाफताब, नज्म नज्म शदर बराअत अस्त बरतर जाफताब, हरफ हरफ ओ शिफा हस्तो हुदा बहरे रशीद, हरफ हरफ ओ शिफा हस्तो हुदा बहरे रशीद। মানুষটা যেমন সিরতটাও তেমন, কথা কয়, মানুষটা যেমন দামি সিরতটাও তেমন দামি। এবারে বলেন সুরতের কারণে সিরত দামি হয়েছে, আবার সিরতের কারণে সুরত দামি, কথা কয় না? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন তাওরাতের জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন ইনজিলের জন্য, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন জাবুরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন সুহুফে ইব্রাহিমের জন্য, ইদ্রিসকে আল্লাহ নির্বাচন করেছেন সুহুফে ইদ্রিসের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ কন্না। আর আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে যে কোরআন, সেই কোরআনের অনুসরণের জন্য। আরে বেটা সুবহানাল্লাহ কও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুফাল লাগে কুফাল, কুফাল লাগে কুফাল। এরকম পয়গম্বরের উম্মতি হইতেও কুফাল লাগে, এরকম কোরআনের অনুসারী হওয়ার জন্য কপাল লাগে, কথা কয় না? হ্যাঁ, এবারে বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আপনারা খুশি না বেজার? আরে খুশি না বেজার? আল্লাহ আমার রব, এটার উপর খুশি না আমরা বেজার? কোরআন আমার জীবন ব্যবস্থা, খুশি না বেজার? ইসলাম আমার জীবন বিধান, খুশি না বেজার? মুহাম্মদ আমার পয়গম্বর, খুশি না বেজার? সুবহানাল্লাহ, क्या नसीब, अल्लाहू আকবার, লৌটনে কি যায়। ও আমি যে মজাটা পাইতেছি, আপনারা এই মজাটা পাইতেছেন না। আমি যে মজাটা পাইতেছি, আমি কিন্তু অসুস্থ ছিলাম।
আজকে যখন 11:30 বাজে, আজকে যখন সকাল 11:30 বাজে, তখনও আমার জানা ছিল না যে আমি এদিকে আসবো কিনা, এই পরিমাণ ক্লান্ত। বাকি ওরে আমি দমক দিছি, যে বলছি হুজুর খুব অসুস্থ, এটা দমক দিছি এই জন্য, এটার একটা প্রভাব মজমার মধ্যে পড়ে দিয়ে, অসুস্থ মানুষ কি ওয়াজ করবো, কথা কয় না, এই জন্য হেরে আমি দমক দিছি। এমনি কিন্তু আসলে ও মিশা কথা কয় না। বাকি যে কোনো কারণেই হোক, অথবা আপনাদের নেকতাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমার শরীরে এখন একটু শক্তি দান করছে। আল্লাহ রাজিতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন আমিন। রাজিতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন। আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট নেই? ইসলাম আমার জীবন বিধান, এটার উপর আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট নেই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয়, হুজুর এই যে তাওরাতের একটা নুসখা আমার কাছে আছে, তাওরাতের একটা কপি আমার কাছে আছে, এটা আমি পড়তে আছি, এটার মধ্যে ভালো ভালো কথা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে। সাইয়েদনা হযরত সিদ্দিক একবার বলছেন, ওমর করো কি, চেহারার দিকে তাকাও। চেহারার দিকে তাকায় দেখেছে চেহারা একদম আনারের মতো লাল হয়ে গেছে গা। এই তাড়াতাড়ি হযরত ওমর ইবনে খাত্তাব আত-তাহিয়াতু সূরাতে বৈশা কয়, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বলতে আছেন হুজুরের চেহারা স্বাভাবিক হইছে। সুবহানাল্লাহ কান আপনারা। এই মুহাম্মদের নবী মাইনা আবার কার তালে ঘুরে জোড়া। মুহাম্মদের নবী মানুষ, তুই দাড়ি ছাসুস কে রে, কথা কয় না। মুহাম্মদের পয়গম্বর মাইনা তুই দাঁড়াইয়া প্রস্রাব করস কে রে, আরে কথা কয় না কেন। মুহাম্মদের পয়গম্বর মাইনা মুহাম্মদের খতম নবুয়তের বিরোধিতা করস কে রে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী। আমি অনেক দূরের থেকে টার্নিং নিতেছি, কারণ জায়গা উঁচা। জায়গা যদি উঁচা হয় এখানে উঠতে সময় লাগে, ডাইরেক্ট এসে মাইরে দিলে হবে না। খায়ের আমি আর বেশি লম্বা করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা ঢুকাইছেন এটার নাম সিরত। হুজুর সহ প্রত্যেক পয়গম্বরের সিরতের প্রথম কথা হইল, আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্বে পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ কোন। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বর, ওনারা যেমন নবুয়তের পরে গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও ওনারা গুনাহের থেকে পবিত্র। ঠিক না? সুবহানাল্লাহ। তুমি ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। এই বেটা আমি তো বুঝ করে কইতে আছি। আমি গিয়ে ওয়াজ এখানে করি, কিন্তু কয়জন মানুষ আপনার? সামান্য কয়জন। এই সমস্ত ওয়াজ তো পটিয়া মাদ্রাসার মাহফিলি, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বয়ান, আলহামদুলিল্লাহ ও ঠিক কম লাগে না, কইবে সুবহানাল্লাহ, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। আরে অহন তো বয়স হয়েছে আল্লাহ দিয়ে। যখন সিলেটে একজন আসছিলাম 2000-এর আগে, আরো আগে একদম চকচকে কাঁচা, সিলেটের মৌলবীরা আমারে টিপ দো, কাসিমি একজন আসে ডাকাতে, দেখি কি আছে মালটাল, মাল পরীক্ষা করতে। আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পরে যেমন, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। অর্থাৎ পয়গম্বরের সিরতের প্রথম কথা হইল পয়গম্বর মাসুম। এটা হলো সিরতের প্রথম কথা। ও ডাইন দুধ খাইছেন, বাম দুধ খান না, এগুলো সিরতের আলোচনা না, এগুলো জুজিয়াতি আলোচনা। আলোচনা হবে কুল্লি, এরপরে এখান থেকে জুজিয়াত বাইর করবেন। কারণ আম্বিয়া আলাইহিস সালাম যদি নাকি নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহ করেন, হবে কি জানেন? পাবলিকে কইব এই কয়দিন আমরাও করে লই, কথা কয় না।
আরে হুজুরা আগে কত ঘুষ খাইছে, আমরাও খাই লই, তারপরে তওবা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই আম্বিয়া আলাইহিস সালামকে বানাইতে এভাবেই বানান যে ওনারা নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহের থেকে পবিত্র। এরকম মানুষকে মানতে কি কোনো সমস্যা আছে? আরে কথা কয় না কেন? এই আপনারা তো আমার মোটামুটি কি মনে করেন আমি জানি না, অন্তত কমপক্ষে তো মনে করেন যে ছোট মোটো বিশ্বাস। হ্যাঁ, কিন্তু যদি জানেন যে আমি কিছু আগাম বিগাম করি তো আর আমার বিশ্বাস মানবেন নি। কথা কয় না? মানবেন। শুধু এর দূরে মানেন না যে উনি তো শর্ম নাই, এই জন্য মানেন না। উনি তো খাদেমুল ইসলামের, এই জন্যই মানেন না। উনি তো বাংলাদেশ খেলাফত মজলিসের, এই জন্যই তো মানেন না। সামান্য এত দূর আপনি মানেন না, আর যদি জানেন যে আমি 2 নম্বরই করি তার মানবেন? হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বরি দেওয়ার পূর্ব থেকেই ওনারা গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ কর না? আচ্ছা, যদি আপনারা জানেন যে আসলে আমি যত ওয়াজ করি আমি আসলে আওয়ামী লীগ করি, এই আপনারা যদি কোনো রকম বুঝেন আর কি যে হুজুর যত ওয়াজ করে আসলে হুজুর কিন্তু আওয়ামী লীগ, আমার স্টেজে থাকতে দিবেন না, আপনারা মায়েরা ভূত বানালেবেন না। এই জন্য আপনারা বিশ্বাস করেন আমি জীবনে কোনো সময় আওয়ামী লীগ করিনি। দিয়ে একবার স্টেজে কইছি ওই এরকম সত্যিয়ে কাট দিয়া, আমরা এটা কাট দিয়েছেন গেলে খোলেন, আপনি যে কোট গাদ দিয়েছেন গাদ দিয়া রোড হাইটেন না। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহের থেকে কি? কেন 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 পবিত্র? ঠিক না? আমরা সিরাতের আলোচনা করতেছি, আল্লাহ যা করে আমি চিন্তা করলাম যে এসা পর্যন্ত নিতে হবে। এসা কয়টা? হ্যাঁ, আল্লাহ রে, তো আরো লাগবে, আমার আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আজকে আমার বয়ানের পরে এসা হবে ইনশাআল্লাহ। যখন বয়ান শেষ তখন এসে, এর আগে কোনো এসা নাই। আমি এতক্ষণ চিন্তা করছি যে আমি এত লম্বা টাইম কেমনে ওয়াজ করবো, দে আল্লাহ এত শক্তি দান করছেন, সামনে কাল ওয়াজের ফিসটা উল্টাইতে আছে, ওয়াজের ফিসটা উল্টাইতে আছে। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? 1 নম্বর কারণ, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতি মাটি। সুবহানাল্লাহ কোন? এ বেটাই বই কাঁচা খাই এলাম, কাঁচা কাঁচা খাই আজকে সারাদিন খানা খাইনি, ওই যে পেট খারাপ। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? আমরা মাটির থেকে সৃষ্টি, কিন্তু সে মাটি জান্নাতি মাটি। সুবহানাল্লাহ কর না? সে মাটি কি? আরে বলেন জান্নাতি মাটি এত পবিত্র পবিত্র, এতকে হালাল, সব পবিত্র কিন্তু হালাল না। আমাকে এখানের মাটি পবিত্র কিন্তু খাওয়ান হালাল নয়, কিন্তু জান্নাতি মাটি পবিত্র, এন খাওয়াও হালাল। এই জন্য বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরার মধ্যে হযরত হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রওয়ায়াত করেছেন, ও ময়দানে মাশরের যে অংশে জান্নাতি মানুষগুলো অবস্থান করবে, 50,000 বছরের লম্বা সময় এরা ওইখানে খাবে কি? শরীরও আছে, রূহ আছে, ক্ষুধা তো লাগবেই, তো খাবে কি? খাবে নিজের পায়ের নিচের যে মাটি, এটা জান্নাতি মাটি, এটা কেক হিসাবে খাবে। কেক আরে সুবহানাল্লাহ কয় না? কেক হিসাবে খাবে, কেক। আর আপনি কইবেন মাটি কেমনে কেক করে? বেটা মাটির থেকে তো আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, লেবু, কমলা যা আছে সব হয়। কুদরতি নিজাম হইল বর্ধিত অংশটাকে সরাইয়া ওখানে আঙ্গুর, বেদানা, নাশপাতির রস, এটাই হবে জান্নাতি মাটি। সুবহানাল্লাহ কবু না? আরে কয় না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতি মাটি এই পরিমাণ পবিত্র এন্ড হালাল। এখন বলেন, যেটা পবিত্র এবং হালাল, এটার চিন্তাধারা কি ভালো হবে না খারাপ হবে? আর কথা কয় না? আপনাদের এলাকার মধ্যে কোন লোক যদি ভালো হয় তো কি বলে? কই রে জন্ম ভালো রে, মা বাপ ভালো, জন্ম ভালো। কথা কয় না? বলেনি ভাই?
কি বলে? জন্ম ভালো, মা বাপ ভালো। আর কোনটা যদি উল্টা পাল্টা হয় কয় যে এটা জন্ম খারাপ, নসল ভালো না, নসল ভালো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হইতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো সিলসিলার মধ্যে আমার কোন মা, আমার কোন বাপ, আমার দাদা, আমার দাদি, আমার উপরের দিকে ফিজা ফিজি কেউ জানা করে নাই। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? আমাদের দেশের যত উল্টা পাল্টা নেতা আছে এরা কি বলতে পারবে তার আব্বা আম্মা একদম জামিলা মুক্ত, তার দাদা দাদি জামিলা মুক্ত? জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? কথা কয় না কেন? ওরা জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? আম্বিয়া আলাইহিস সালামের পুরা নসল জামিলা মুক্ত না জামিলা যুক্ত? জামিলা মুক্ত। কথা কয় না? এই জন্য ওনাদের দ্বারা কোনো গুনাহ হয় বলেন না? আপনারা কি কথা বুঝে, আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন একটু হাতুড়ি দেখান। এক নম্বর কারণ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হুজুরকে বলেন, আমাকে ইহসান সম্পর্কে একটু বলেন। হুজুর বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেমন কি তুমি আল্লাহকে দেখতেছো। এমন যদি না হয় তাহলে এভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতে আছেন। এখন আল্লাহ, আমি যদি আল্লাহকে দেখি তাহলে আমার দ্বারা গুনাহ হওয়ার তো প্রশ্নই আসে না। আর যদি এরকম হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাও তো ভদ্র যে সে বুঝতেছে আমার আব্বা আমার দিকে তাকায় আছে, আমি কেমনি গুনাহ করি। কথা কয় না কেন? তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হালাতে মুশাহাদা বলেন আর হালাতে মুরাকাবা বলেন, দোনো অবস্থায় গুনাহ দেওয়া সম্ভব না। আল্লাহ পাকের তাজাল্লি যেই লোকটা দেখে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। ঠিক না বেঠিক? দ্বিতীয় কারণ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না। কেন করেন না? আল্লাহর জালালিয়ত দেখেন, আল্লাহর নূরের তাজাল্লি দেখেন। কথা কয় না? আল্লাহর নূরের তাজাল্লি। তৃতীয় নম্বর কারণ হলো, যদি কখনো গুনাহ মানবিক দুর্বলতার কারণে গুনাহের কাছাকাছি যাবে অথবা গুনাহের প্রতি একটু হালকা আকর্ষণ, প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যে রোজা রাখে, মনের ভিতরে পানির জন্য আকর্ষণ, মগর আল্লাহর ভয়ে পানি পান করে না। কথা কয় না? ঠিক না বেটি? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর যুবক, টকবকে যুবক এবং অবিবাহিত, দাওয়াতের প্রস্তাব এসেছে জুলাইখার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর আসলে অবশ্যই অবশ্যই জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছে, ইচ্ছা করেছে। ও তালিবুল ইলমরা, শিক্ষিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটার জন্য সহজ ইবারত হলো ওয়া হাম্মা বিহিমা। দুইজনের ইচ্ছা করেছে, এভাবেই বলা দরকার ছিল। আল্লাহ কয় না ইউসুফের ইচ্ছা আর জুলাইখার ইচ্ছা একরকম না। এই জন্য জুলাইখার ইচ্ছার জন্য লামও এসেছে, কাদও এসেছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর অবশ্যই জুলাইখা ইউসুফের ইচ্ছা করে ফেলেছে। ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। যদি ইউসুফ আল্লাহ তার রবের দলিল না দেখতেন তো ইচ্ছা করতেন, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার রবের দলিল আর বুরহান দেখেছেন, যেই কারণে ইচ্ছা করে নাই।
তাহলে এই সূরতে ইচ্ছা করেন নাই? যদি বলেন ইচ্ছা করছেন, লাওলা আর বুরহান রাব্বি, এটা হইল পরে, এইখানে হইল ওয়াকফ, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তাহলে এই জুলাইখা অবশ্যই ইচ্ছা করেছেন। আর ওয়াহাম্মা বিহা, ইউসুফের ইচ্ছার ব্যাপারে লামও নাই কাদও নাই, ইউসুফ একটু ইচ্ছা করেছে। ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো ব্যাক টু ইচ্ছা। কথা কয় না? ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো পুরা 100-র উপরে 100 ইচ্ছা। তাহলে ইউসুফের ইচ্ছা হইল প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত হইয়া পানি পান করতে মনে চায়, মগর আল্লাহর ভয়ে পান করে না। জুলাইখা অলরেডি পান করে ফেলছে। কথা কয় না? তাহলে হযরত ইউসুফকে কে হেফাজত করেছে এইখানে? বলেন না কে? তাহলে তৃতীয় নম্বর হলো, যদি পয়গম্বরের দ্বারা কখনো গুনাহ হইয়া যাইতে চায়, আল্লাহ কুদরতি ভাবে এর থেকে হেফাজত করেন। এই আয়াত যেইখানে আছে এইখানের মধ্যে লেখা আছে। তাফসীরের কিতাবগুলো দেখলে আপনি বুঝবেন। কেউ বলছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে সাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ বড় বড়, বিদ্যা আঙ্গুলি মুখের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের দিকে বাঁকা চোখে বড় চোখে তাকাইতে আছেন, মানে বেটা করসটা কি? এই অবস্থা দেখা দিছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা কয় না? তাহলে আল্লাহ এভাবে হেফাজত করছেন। আর কেউ বলছেন বুরহান রাব্বি, এটা কি? ওয়াহাম্মা বিহা লাউলা আর বুরহান রাব্বি, এটা কি? কয় যে এটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যাইও না, খবরদার। জিনার পুরা শাস্তি আর বেবিচারের পুরা শাস্তি হযরত ইউসুফের সামনে উপস্থিত। আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? হাত তুলে দেন। আর একটা বইলা শেষ করে দিব দোস্ত হাবাব। এরা সবাই বাইতুল্লাহর নির্মাণ করতে আছে উলঙ্গ হইয়া। হুজুরের বয়স তখন কমবেশ 35 বছর। হুজুরের বয়স তখন কমবেশ 35 বছর। এখন ধরেন খাজা আবু তালেব, আবু লাহাব, হযরত হামজা, আব্বাস, এই সব বাইতুল্লাহ নির্মাণ করতে। হুজুর তখনও পয়গম্বর না। হুজুর তখনও পয়গম্বর না। সবাই ল্যাংটাইয়া বাইতুল্লাহ নির্মাণ করতেছে। কি লিগে? কয় যে এই কাপড় পরে কত অপরাধ আমরা করছি রে আল্লাহ, এই কাপড় পরে কত অপরাধ আমরা করছি রে আল্লাহ, এই জন্য বাইতুল্লাহর নির্মাণের মতো পবিত্র কাজ আমরা এই কাপড় পরে করুম না, উলঙ্গ হয়ে যাব। আপনাদেরকে আমার জিজ্ঞাসা, অপরাধ কি কাপড়ে করছে না শরীরে করছে? কথা কয় না? ওই জাহেল তো জাহেল 2013-তে এদেশে অপরাধ করছে সাহাবাগীরা না শাপলা সত্তরওয়ালা? কথা কন 2013-তে এদেশে অপরাধ করছে সাহাবাগীরা না শাপলা সত্তরওয়ালারা? কিন্তু নির্যাতনের স্টেম রোলার চলছে সাহাবাগীদের উপরে না শাপলা সত্তরওয়ালাদের উপরে? 21-এ যা হয়েছে, তোরে কে কইছে মুদিরে দাওয়াত দিবেন নাকি? কথা কয় না? গরপুরার ভিতরে আলু পোড়া, তোরে কেডাই কইছে মুদিরে দাওয়াত দিবেন নাকি? এটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম করছেন, এই জন্য ওলামায়ে কেরামকে জেলে নিছে। কথা কয় না কেন? এরপর আরো যা হওয়ার তা হয়েছে। এ নালায়েকও আল্লাহ পাকের দয়ায় কিছুদিন সুন্নতে ইউসুফের উপরে আমল করার আল্লাহ তৌফিক দিছেন। পরে কি হয়েছে? পরে যা হওয়ার তা হয়েছে। এমন কান্না মৌলবীরা দিছেন। কথা কয় না? এই কান্না তখনই কবুল হয়ে গেছে, বাস্তবায়ন করছে 2024-এর 5 আগস্ট। কথা কয় না কেন? কবুল কিন্তু তখন হয়ে গেছে, বাস্তবায়ন হয়েছে 5 আগস্ট। ঠিক আছে নি? তখন কবুল হইলে এত সুবিধা করন যাইতো না।
হয়তো একজন পলাইতো, না হলে দুইজন পলাইতো, এমন 14 গোষ্ঠী সহ। কথা কয় না? কিন্তু হয়েছে কি, নিজের সামনের ফ্ল্যাটের খাওয়া কে যেন নিয়ে গেছে, এই জন্য একবার ইয়ারে ষড়যন্ত্র, একবার মিরপুরে আগুন লাগে, একবার চট্টগ্রামে আগুন লাগে, একবার শাহজালাল এয়ারপোর্টে আগুন লাগাও, জ্বালাইলে এসে জলে আগুন নিভাইব তোর কোন বাবায়, আর আগুন লাগাইস না জনগণের কলিজায় লো, আগুন লাগাইস না জনগণের কলিজায়। আপনার আসলে কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, ক্লিয়ার? জেলখানায় ছিলাম না আমরা, জেলখানায় এরা একজন আরেকজন বলতো হ্যালো ক্লিয়ার। জেলখানায় যারা আসামিদেরকে পাহারাদারি করতো এরা বলতো হ্যাঁ ক্লিয়ার। দোস্ত হাবাব, এখন ওরা বলতেছে যে বাতিজা আমরা সবাই কাপড় খুলিয়া পালাইছি, তুমিও খোলো না। আমরা মুরব্বীরা কাপড় খুলিয়া পালাইছি, তুমিও খোলো না। নাউজুবিল্লাহ কোন সমাজে এরকম, সমাজটা এরকম, নাউজুবিল্লাহ বলার কিছু নেই। আপনি বুঝেন না, বনি ইসরায়েলের সবাই পুরুষ সবাই একসাথে উলঙ্গ হইয়া গোসল করত। এখন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, একটু শরম তো বেশি হবেই। বুখারী শরীফের riwayতের মধ্যে আছে ইন্না মূসা কানা হাইয়ান সিত্তিরা, যে মূসা খুব লাজুক এবং সতর্কট ছিলেন, এইজন্য উনিও উলঙ্গ হয়ে গোসল করতেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। তবে ওই দূরে কেউ দেখতো না। মানে হেরা কি কয় যে মূসার সমস্যা আছে, শত্রুক ছিল, ছোট ছিল, বড় ছিল, এসব। আল্লাহ কয় যে আমার পয়গম্বরে বদনাম করো, রাখ দেখাই দিম। আমার পয়গম্বরে বদনাম করস তোরা, দেখাই দিম। আল্লাহর পয়গম্বর ওইখানে কাপড় পাথর উপরে রেখে গোসল করেন, এখন বাইরে হয়েছেন কাপড় পরবেন, পাথর কাপড় লইয়া ধোয়া আরম্ভ করছে। কিবা আপনারা শুনছেন না? এটা কথা কয় না, শুনছেন নি? এখন দোয়াই দিয়ে আছে সবই হাজার হাজার সবই, পাথর আমার কাপড় দে, কাপড় দে, রাগে দোয়াইতে আছে সম্মানে। উনারও গতি বাড়ছে, পাথরেরও গতি বাড়ছে, যাইয়া থামছে ওইখানে যেখানে নেতারা বসা। মূসা আলাইহিস সালাম তার খেয়াল নেই, হেদের সামনে উপস্থিত, হেরে কয় না তো ঠিকই তো আছে। কথা কয় না? দেখেন, একটা মানুষের বডির উপর আক্রমণ করা সহজ, চরিত্রের উপর আক্রমণ করা সহজ না কঠিন? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন পয়গম্বরের বডি নিয়ে আলোচনা করা, এটা বরদাস্ত করেন না, চরিত্র নিয়ে আলোচনা করবে সেটা তো বরদাস্ত করার প্রশ্নই আসে। আপনাকে আমার কথা বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ও মুমিনরা, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওদের মতো হয়ো না যারা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, তাদের মতো হয়ো না। আল্লাহর পয়গম্বর মূসা আগের থেকে আল্লাহর কাছে সম্মানী, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। এই আয়াতের পিছনের আলোচনা মুনাফিকরা বলা বলি আরম্ভ করছে। এখন মুহাম্মদের বিবিরা আমাদের থেকে পর্দা করে, মুহাম্মদ মারা গেলে আমরা বিবাহ করুম। আল্লাহ বলেন এই সমস্ত কথা বলে আমার রাসূলকে কষ্ট দিও না। লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ওরা উলঙ্গ ওই বাইতুল্লাহ নির্মাণ করে, আল্লাহর পয়গম্বরকেও বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বাধ্য করতেছে উলঙ্গ হইয়া। আল্লাহর পয়গম্বর এখন যদি উলঙ্গ হন, পরবর্তীতে বলবে মুহাম্মদ তো একবার উলঙ্গ হয়েছে, আমরা হই। কথা কয়, মুহাম্মদ তো উলঙ্গ হয়েছে তো আমরাও হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কাপড় খুলবো অবস্থা। বাইতুল্লাহর এক কর্নার থেকে হযরত জিবরাইলকে আমি দেখছি, পরে সিনচিটা জিবরাইল আমার দিকে তাকাইয়া চোখটা বড় করছেন,
উদ্দেশ্য হলো কাপড় খুললে খবর আছে, কথা কয় না। উদ্দেশ্য হলো কাপড় খুললে খবর আছে। এ মক্কাওয়ালারা বলবে আপনি ল্যাংটা হয়েছেন এই জন্য আমরা হয়েছি, এই জন্য ল্যাংটা হওয়া যাবে না, উলঙ্গ হওয়া যাবে না, বয়তুল্লাহ আপনার নির্মাণ করার দরকার নাই। পাবলিকে বলবে বয়তুল্লাহ নির্মাণ করো না, ইমামতি করবার লাগে আইসো কি লেগা। আল্লাহ বলেন আমি সিস্টেম করতে আছি, এরা বয়তুল্লাহ নির্মাণ করালো। বাকি বয়তুল্লাহর কর্নারের মধ্যে হাজরে আসওয়াদকে আমি আপনার মাধ্যমে স্থাপন করাবো। আরে বেটা সুবহানাল্লাহ কও। হাজরে আসওয়াদ দিয়ে বয়তুল্লাহর কর্নারে আমি আপনার মাধ্যমে স্থাপন করাবো। তাহলে নেম প্লেটটা আপনার হবে। দেখেন না বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে বিমানবন্দর বানায় একজনে, নাম দেয় আরেকজনের, কথা কয় না। ও সেতু বানায় একজনের, নাম আরেকজনের, কথা কয় না। আপনারা আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ হওয়ার মতো গুনাহের থেকে হেফাজত করতেছেন, কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা ওনার পয়গম্বরি পাওয়ার পরের ঘটনা না আগের ঘটনা? আগের। এখন বয়স কমবেশ 35 বছর। তার মানে এগুলো হলো গুনাহ। অন্য সব গুনার সাথে তো হুজুরের কোনো সম্পর্কই নেই। কিডন্যাপ আর মহিলাদেরকে ইফটিজিং করা, এগুলো তো হুজুরের নাই। হুজুরের বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরা হুজুরের কাছে চিঠি লিখছেন, আল্লাহ ইয়া মুহাম্মদ ইন্নী কাদ রাগিবতু ফিকা লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদিসিকা। মুহাম্মদ আমি আপনাকে খুব পছন্দ করি, বিবাহের জন্য স্বামী হিসেবে আপনাকে আমি পছন্দ করে নিয়েছি। লিহুসনি খুলুকিকা, আপনার চরিত্র সুন্দর, আপনার চরিত্র সুন্দর। ওয়া সিদকি হাদিসিকা, আপনার কথা সত্য, আপনি সত্য কথা বলেন। এক আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ হওয়ার গুনাহের থেকে হেফাজত করেছেন আল্লাহর কুদরতে। কার কুদরতে বলেন না? কার কুদরতে? হুজুরের বয়স 12-13 বছর। বয়তুল্লাহ শরীফের, মক্কা শরীফে একটা বিবাহের অনুষ্ঠান হবে। তো হুজুরের এক সাথীকে বলছেন তুমি একটু ছাগল বকরিগুলা একটু দেখে রেখো, আমি শুনছি এনে একটু বড় লোকের বাসায় বিবাহ হবে, একটু দেখে আসি বিবাহটা কিরকম। এইটা প্রথম থেকে বড় লোকদের এইখানে বিবাহ যদি হইতে একটু জামিলে হয়, হাবি জাবি বকচক্কর এগুলা বা গান বাজনা এই সমস্ত। হুজুর তো এগুলো জানেন না। এখানে আসার পরে হুজুর নিজেই বলতেছেন যে আমি এদের বিবাহের অনুষ্ঠান শুরু হবে, ফাঁকে দিয়ে কোনখান দিয়ে আমার ঘুম চলে আসছে। যখন আমি সজাগ হয়েছি তখন দেখি যে বিবাহ অনুষ্ঠান শেষ, সকালে হয়ে গেছে। কারণ সামনে তো গান বাজনা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মক্কাওয়ালারা তখন বলবে তুমিও তো 12-13 বছর আগে বয়সে গান বাজনা শুনছো, এখন হারাম কাও, আমরাও দিয়ে একবার দেখে লই, শুনে লই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ এখানে গান বাজনা শুনান নাই, দেখান নাই। আরে আমাদের সুবহানাল্লাহ কয় না? হায় রে, জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ মারো মিয়া না। তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের প্রথম কথা হইল আম্বিয়া আলাইহিস সালাম মাসুম। বড় গুনাহের থেকে যেভাবে মাসুম, ছোট গুনাহের থেকে এভাবে মাসুম। পয়গম্বরি পাওয়ার পরে যেমন মাসুম, পয়গম্বরি পাওয়ার পূর্ব গুনাহের থেকে মাসুম। আপনি একজন পয়গম্বরের কথা দেখান কোরআন শরীফ বা হাদিস শরীফের মধ্যে যারা পয়গম্বরি পাওয়ার পূর্বে কোনো গুনাহ করছে। আর আমাদের সমাজের এখনকার নেতারা যারা আছে দেখবেন নেতৃত্ব পাওয়ার আগেই মাশাআল্লাহ চাঁদাবাজি শুরু করে দেয়, কথা কয় না কেন? ক্ষমতা আসার আগেই চাঁদাবাজি শুরু করে দেয়, কথা কয় না? লাগে যেমন ক্ষুধার্ত গরুর রশি কেটে দিছে, কথা কয় না? গত শুক্রবারে জুমাবারে আমার মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদ, ওই এলাকার সবচেয়ে বড় দলের যে ক্যান্ডিডেট, সে একটা ওয়াজ দিছি, আল্লাহ করাইছেন। একটা ওয়াজ দিছি, আল্লাহ করাইছেন। মানে আমি শুনছি মসজিদে এসে যে ও আসছে, এখন তো এ কথা কইব, এই জন্য এর কথারে আমি সাইজ করে দিছি। হ্যাঁ,
সারা মসজিদ ধাউকেও লেগে গেছে। আপনারা এখানে যে মানুষ আছেন, আমার মসজিদের আলহামদুলিল্লাহ এখনো অর্ধেক হবেন না মুসলিম, আমার মসজিদের এখনো অর্ধেক হবেন না আল্লাহ পাকের দয়া মুসলিম। প্রত্যেক শুক্রবার এটা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। হ্যাঁ, তুই পিছন দিকে তাকাস কে? আমি মিথ্যা বেশি, আমি মিথ্যা কথা বলছি বেটা? এই চেহারা মিথ্যা কথা চেহারা। কোথায় কি রইছে? এখনো সব খানা আরম্ভ করছে, কথা কয় না? কোথায় কি রইছে? এখনো খানা আরম্ভ করছে। আল্লাহ দেশকে এই সব ধরনের চাঁদাবাজি থেকে হেফাজত করো। তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের প্রথম বক্তব্য হলো আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে, বলেন না, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্ব গুনাহের থেকে কি? যদি কেউ বলে এই কথা যে পয়গম্বররা গুনাহ করেন, আল্লাহ পয়গম্বরকে দিয়ে গুনাহ করান যেন পয়গম্বরদেরকে মানুষ আল্লাহ মনে না করে, এটা হইল ইবলিসি। পয়গম্বররা যে মানুষ আল্লাহ না, এটা বুঝে ফেললে গুনাহ করন লাগে। পয়গম্বর খানা খান, আল্লাহ খান নেই। পয়গম্বর ঘুমান, আল্লাহ ঘুমান নেই। পয়গম্বরের বিবাহ শাদী আছে, আল্লাহর বিবাহ শাদী আছে নেই। পয়গম্বর প্রস্রাব পায়খানা করে, আল্লাহ প্রস্রাব পায়খানা আছে নাকি? পয়গম্বররা বুড়া হন, যুবক হন, আল্লাহর এগুলো আছে নাকি? ওই তখন থেকে আল্লাহ যেরকম বাচ্চা, অনও বাচ্চা, কথা কয় না? আল্লাহ তখন থেকে যে বয়সের এখনো সেই বয়সের, কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। 2 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস, এই জন্য আম্বিয়া আলাইহিস সালামের অবস্থা আমাদের জন্য অনুসরণীয়। নামাজ অনুসরণীয়, রোজা অনুসরণীয়, হজ অনুসরণীয়, যাকাত অনুসরণীয়, ও সিয়াসত পয়গম্বরের রাজনীতি অনুসরণীয়, রাষ্ট্র পরিচালনা অনুসরণীয়, সবকিছু আমাদেরকে আম্বিয়া আলাইহিস সালাম দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের, অন্য সব পয়গম্বরের সিরত, রাসূল আকরামের সিরত এই বিষয়ে এক, যে সমস্ত পয়গম্বর গুনাহের থেকে পবিত্র। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ দিক হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার ওয়া আন্নাহু লা নবিয়্যা বাদি সায়াকুনু খুলাফা। বনি ইসরাইলের মধ্যে সিয়াসত, রাজনীতি পরিচালনা করতেন পয়গম্বরেরা। পয়গম্বর যেমনি বলতেন সেইভাবে রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র চালাইত। যখনই কোনো পয়গম্বর দুনিয়া থেকে চলে যাইতেন, এই পয়গম্বরের স্থলাভিষিক্ত আরেকজন হইতেন খালাফাহু নবিয়্যুন আখার ওয়া আন্নাহু লা নবিয়্যা বাদি। খেয়াল রাখো আমার পরে আর কোন নবী নাই। হুজুর বলেন খেয়াল রাখো আমার পরে আর কোন নতুন নবী নাই। সায়াকুনু খুলাফা, আমার পরে খলিফারা আসবে, খলিফারা আসবে, কথা কয় না কেন? তাহলে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের স্পেশাল বৈশিষ্ট্য। হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে, এটা স্পেশাল, এটা স্পেশাল, অনলি ফর স্পেশাল বৈশিষ্ট্য। আল্লাহ রে, আল্লাহ রে, কি মজা, মজা না ভাই? কথা কয় না? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সফর করাইতে করাইতে আরশ আজিমে নিছেন। শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আরশের উপরে আল্লাহর কোন মাখলুকের অবস্থান জানা যায় নাই, পাওয়া যায় না। অর্থাৎ আরশের উপরে আর কোন মাখলুক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই জায়গা পর্যন্ত নিয়ে বুঝাইছেন যে মুহাম্মদের পরেও আর কোন নবী নেই। সুবহানাল্লাহ কবেন না আপনারা? ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাত মুস্তাফার মধ্যে লিখছেন, খুব বেশি বড় কিতাব না, 3 ভলিউমে। আরশ পর্যন্ত সফর করাইছে, বুঝাইছেন যে মাখলুকাতের লাইনে আরশের উপরে আর কোন মাখলুক নাই, মুহাম্মদ মুস্তাফার পরে আর কোন নতুন নবী নাই। মেরাজ তু কুরসি শুদাও সাবএ সামাওয়াত পরশে কদমত আরশে বরি সদরা শরীরি। মেরাজ তু কুরসি শুদাও সাবএ সামাওয়াত
परशे कदमत अर्श बरी सदर सरीरी खत्मे रसूलो नजमे सुबुल सुबह हिदायत हक्का के नदीरी तू अल हक बशीरी आय खत्मे रसूल उम्मत तू खैर उमम बूद चो सम्र के आयद हम दर फसले अखीरी হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে কথা কয় না আসলে ওই পুরান ঈসা আলাইহিস সালাম পুরানটা আসবেন ঈসা আলাইহিস সালাম তরকারি টান পড়লে যখন কয় যে নতুন তরকারি আনো তখন যারা তরকারি খাতিম করে এরা কয় যে নতুন তরকারি তো না আনলে পুরানটা আনন যাবো আচ্ছা পুরানটা আনো না তো আবার লাল তরকারি আনে ওই পুরানটা এই পুরান পয়গম্বর হযরতে বলেন না কে ঈসা করো কামে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তো এটা সিরাতুন নবীর মাহফিল তাহলে শুরুতে হলো ইসমাতে আম্বিয়া শেষে হলো খাতামুল আম্বিয়া কথা কয় না শুরুতে হলো আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র নবুয়তের আগে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পবিত্র আর শেষে হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে কালকে যিনি আখেরি বয়ান করছেন এইখানে মধুপুরের বিশপ আব্দুল্লাহ মিশা হুজুর এটা তো উনি এটার সভাপতি উনি তো এই আলোচনা ছাড়া কোনো আলোচনা করতেই পারে না কথা কয় না না করতেই পারে না মানে মজাক করছি আমি করেন না হ্যাঁ করতে পারেন না মানে করেন না তো হয়তো বা হুজুর এভাবে তাফসীলি আলোচনা করছেন কিনা অন্য কিছু বেশি বলছেন আমার আরো কিছু বেশি হয়েছে কোন লাইনে নবুয়ত রিসালাত শেষ এখন আর কোন নবী আসবে না কোন রাসূল আসবে ছায়া নবী ছোট নবী বড় নবী এই সমস্ত বলার দরকার নাই আসবেই না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আপনারা সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ কোরআনের তাফসীর সম্পর্কে ভালোই ধারণা আছে হযরত যায়েনব বিনতে জাহাশ এবং হযরত যায়েদ ইবনে হারেসার বিবাহকে কেন্দ্র করে এই ধারাবাহিকতায় হইল এই আলোচনা আল্লাহ আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের আকীদা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান এটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আগামী 15 নভেম্বর খতমে নবুয়তের প্রোগ্রাম সরোয়ার্দী উদ্যানে এটাকে আল্লাহ কামিয়াব করুন আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এই আকীদাকে ধারণ করার তৌফিক দান করুন যারা এই আকীদা পোষণ করবে না মনে করবে পয়গম্বররা গুনাহ করে এরা অন্তত আর যা হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত না আচ্ছা ভাই এই মাহফিলটা এই নামে চলুক এটা কি আপনারা চান কে কে চান একটু হাতে দেখান চাইতেছেন না আমার এই যে কি লেগে জানি মায়া লাগছে কি লেগে জানি মায়া লাগছে এই আমার আলোচনা একদম শেষ কোরআন হাদিসের আলোকে আলিম উলামাদের নিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানমালা দেখুন ইসলামের কথার পর্দায়।